মানি অ্যান্ড পলিটিক্স, টাকা ও রাজনীতি। মানি অ্যান্ড পলিটিক্স আর স্ট্রংলি রিলেটেড টু ইচ আদার। টাকা ও রাজনীতি একে অপরের সাথে দৃঢ়ভাবে সম্পৃক্ত। হাই এভরিবডি, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Nandail Municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স এলএলবি। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে টাকা এবং রাজনীতির মধ্যে যে একটা কি দৃঢ় সম্পর্ক আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। টাকা ও রাজনীতির মধ্যে প্রধান দুইটা সম্পর্ক হচ্ছে প্রথম দুইটা সম্পর্ক আছে। এদের মধ্যে প্রথম একটা সম্পর্ক হচ্ছে টাকা উপার্জন করে রাজনীতি করা, আরেকটা সম্পর্ক হচ্ছে রাজনীতি করে টাকা উপার্জন করা। যেমন মনে করেন একটা মানুষ রাজনীতি করলো না, কিন্তু বিভিন্নভাবে তিনি টাকা উপার্জন করলেন। এখন সেই উপার্জিত টাকার মাধ্যমে তিনি রাজনীতিতে নেমেছেন। এখন তিনি রাজনীতি করছেন এবং নিজের যে উপার্জিত টাকা ছিল সেই টাকা খরচ করার মাধ্যমে তিনি গ্রুপ তৈরি করছেন, গ্রুপের লোকদেরকে টাকা দিচ্ছেন এবং তাদেরকে খাটিয়ে তিনি রাজনৈতিক প্রভাব অর্জন করছেন। কিন্তু এর একটা নেগেটিভ সাইড আছে। সেটা কি? মানুষ যখন টাকা উপার্জন করে রাজনীতি করে তখন তার টাকা কমতে থাকে, কারণ সে তো রাজনীতি করে মানুষকে টাকা দেয়, মানুষ তার পক্ষে কি করে, আন্দোলন করে, কাজ করে, কিন্তু সেটার মাধ্যমে তো নতুন কোনো টাকা উপার্জন হয় না। এমন তো না যে একটা লোকের কৃষি জমি আছে, সে মানুষকে, কাজের লোকদেরকে টাকা দিল, তারা কাজ করলো, ফসল ফলাইলো, এগুলা বিক্রি করলো, আবার টাকা বেশি উপার্জন হলো। রাজনীতি কিন্তু এরকম না। মনে করেন 100 কর্মীকে 10 লাখ টাকা দিল, এই 100 কর্মী গিয়ে তার কি করবে, তার রাজনৈতিক ফিল্ড বাড়াবে, তার রাজনৈতিক পরিচিতি বাড়াবে, কিন্তু সেখান থেকে তো আর টাকা আসবে না কৃষি জমির ফসলের মতো বা ইন্ডাস্ট্রির উৎপাদনের মতো। যে কারণ দেখা যায় উপার্জিত টাকাটা কি আস্তে আস্তে কমতে থাকবে। আর রাজনীতি করে টাকা উপার্জন, এটা হচ্ছে আরেক রকম। কীরকম? মনে করেন একটা মানুষ রাজনীতি করে, তার উল্লেখযোগ্য কোনো জমি জমা নাই, সহায় সম্পত্তি নাই, তেমন টাকা পয়সা নাই, কিন্তু সে রাজনীতি করে, বড় বড় নেতার কাজ করে, তারা যে উপহার, উপঢৌকন, দান সদকা দেয়, এটা সে অর্জন করে। এই যে রাজনীতি করে কি করলো, টাকা উপার্জন করলো, এটা কিন্তু ইজিলি হয়ে গেল। কিন্তু টাকা উপার্জন করে রাজনীতি করাটা এটা খুব কঠিন। রাজনীতি করে টাকা উপার্জন করাটা খুব সহজ। দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে অনেক মানুষ ছিল যারা আজকে থেকে 40 বছর আগে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে একদম দরিদ্র ছিল, কিন্তু এই 30-40 বছর যাবৎ রাজনীতি করতে করতে তারা আজকে কোটি কোটি টাকার মালিক। আবার দেখবেন বহু নেতা আছে আজকে থেকে 30-35 বছর আগে, তাদের জমি ছিল, বাসা বাড়ি ছিল, টাকা ছিল, এই রাজনীতি করতে করতে তাদের জমিও শেষ, টাকাও শেষ, এখন কোনো মতে বাড়ি ঘরটা আছে। এটা হচ্ছে তারা রাজনীতি করতে গিয়ে কি করলো, তারা তাদের টাকা পয়সা সম্পদ নষ্ট করলো। আবার অনেকেই আছে রাজনীতি করে টাকা পয়সা সম্পদ উপার্জন করলো। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার, আপনি কি রাজনীতি করে টাকা কামাবেন নাকি টাকা কামিয়ে রাজনীতি করবেন? এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, আপনি আসলে কি করবেন। এখন বিষয়টা হলো
রাজনীতির উদ্দেশ্যটা তো হলো মানব কল্যাণ করা, ঠিক না? এই মানব কল্যাণ করতে গিয়ে কেউ টাকা পয়সা অর্জন করে, কেউ টাকা পয়সা নষ্ট করে, এভাবেই চলতেছে রাজনীতির জগৎ। এটা শুধু কোনো একটা নির্দিষ্ট দলের ক্ষেত্রে না, এটা সকল দেশের ক্ষেত্রে এরকম প্রযোজ্য। রাজনীতি করতে গিয়ে কারো কেরিয়ার ধ্বংস হয়, কারো জীবনের লক্ষ্য সরিয়ে যায়। কেউ ইচ্ছা করলে ডাক্তার হতে পারত, কিন্তু রাজনীতি করতে গিয়ে তার ডাক্তারিটা গেল। কেউ ইচ্ছা করলে শিল্পপতি হতে পারতো বড়, রাজনীতি করতে গিয়ে তার শিল্প প্রতিষ্ঠানটাও গেল। এটাই হচ্ছে রাজনীতির ভালো, রাজনীতি করার, রাজনীতি করতে রাজনীতি করা এবং টাকা পয়সার একটা দৃঢ় সম্পর্ক। এটা সব দেশেই হয়, কম বেশি সব দেশেই আছে। যেমন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন না, তখন তিনি আরও বেশি টাকার মালিক ছিলেন। কিন্তু যখন থেকে তিনি প্রেসিডেন্ট হলেন, তখন থেকে কি হলো, তিনি টাকা কমতে থাকলো। কেন? কারণ তিনি রাষ্ট্র পরিচালনায় সময় দিয়েছেন, ব্যবসা বাণিজ্যে সময় দিতে পারেন নাই, যে কারণে তিনি টাকা পয়সাটা কমে গেল। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তিনি, আমার মনে হয় যে তিনি আমেরিকার ইতিহাসে এই পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী প্রেসিডেন্টদের একজন। সম্ভবত ওনার আগে কোনো প্রেসিডেন্ট এত ধনী ছিলেন না। এখন তিনি সম্পদ অনেক কমে গেছে। না, উনি বিলিয়নিয়ার, ঠিক আছে, কিন্তু ওনার সম্পত্তি কমেছে। আমি যতটুকু জানি যে প্রায় রাজনীতিতে প্রবেশ করার পর, প্রেসিডেন্ট হওয়ার পর ওনার প্রায় 20-30 বিলিয়ন ডলার কমে গেছে। কিন্তু তিনি অনেক বিরাট ধনী মানুষ, অনেক বিরাট ধনী মানুষ। নিউ ইয়র্কে ওনার অনেক জমি আছে, রিয়েল এস্টেটের মালিক। বিষয়টা হচ্ছে আসলে এইরকমই, মূলত এইরকম। রাজনীতি করলে কারো টাকা বাড়ে, কারো টাকা কমে। এই বিষয়গুলা একটু ভাবনা চিন্তা করে রাজনীতি করবেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি তো একজন ফিলোসোফার হিসাবে আলোচনা করলাম, দার্শনিক হিসাবে আলোচনা করলাম, একজন ঐতিহাসিক, একজন দার্শনিক হিসাবে আলোচনা করলাম। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, তো আজকের আলোচনা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক।